আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখাবো কিভাবে দুইটা ম্যাগনেটিক কন্ডাক্টর এবং তিনটা পুশ সুইচ দিয়ে থ্রি ফেজ মোটরকে ফরওয়ার্ড এবং রিভার্স দুই দিকে চালানো যায়। আগেই আমরা পুরো সেটআপটি তৈরি করে রেখেছি এবং এখন আমরা মোটরের লাইনে সংযুক্ত করব এবং দেখব এটা কতটুকু সঠিকভাবে কাজ করতে পারে। তো প্রথমে আমরা কন্ডাক্টর সম্পর্কে খানিকটা ধারণা দিই। এখানে আমরা দুইটা কন্ডাক্টর ব্যবহার করেছি, একটা ফরওয়ার্ড এবং আরেকটা রিভার্সের জন্য। দুইটি কন্ডাক্টরের ভিতরে কয়েল থাকে এবং চালু হলে কন্ডাক্টরগুলো লক হয় এবং মোটরে পাওয়ার পাঠায়। ফরওয়ার্ড কন্ডাক্টর তিনটি ফেজ সরাসরি মোটরে পাঠায় এবং রিভার্স কন্ডাক্টর তিনটা ফেজের ভিতরে যে কোনো দুইটা ফেজকে ইন্টারচেঞ্জ অথবা উল্টা করে মোটরে পাঠায়। এরপরে আমরা পুশ সুইচ সম্পর্কে খানিকটা ধারণা নেই। এখানে তিনটা পুশ সুইচ আছে, দুইটা গ্রিন এবং একটা রেড। দুইটা গ্রিনের ভিতরে একটা হচ্ছে ফরওয়ার্ড স্টার্ট করার জন্য, দ্বিতীয়টা হচ্ছে রিভার্স করার জন্য, আর রেড হচ্ছে স্টপ করার জন্য। তো এখানে হচ্ছে আমরা এনসি বা নর্মালি ক্লোজড কন্ডাক্টর ব্যবহার করেছি এবং এটা উভয় কন্ডাক্টরের ক্ষেত্রে। আর এটার কাজ হচ্ছে যখন আমরা ফরওয়ার্ডে মোটরটাকে চালাবো, অর্থাৎ সোজাসুজি যখন চালাবো, তখন যদি রিভার্স চালু হয়ে যায় হঠাৎ করে, তাহলে বড় বড় দুর্ঘটনা ঘটতে পারে, এমনকি মোটরটা নষ্ট হয়ে যেতে পারে। এজন্য আমরা নর্মালি ক্লোজড যে ইন্টারলক কন্ডাক্ট আছে সেটা ব্যবহার করব। এর ফলে ভয়াবহ দুর্ঘটনা থেকে রক্ষা পাবো। এবং এখানে যখন ফরওয়ার্ড বায়াস চলবে তখন কিন্তু রিভার্স পুশ বাটনে ক্লিক করলে সেটা কাজ করবে না। এবং এখানে মূল এই কাজটা করবে হচ্ছে এনসি ইন্টারলক কন্ডাক্টর। তো এবার আমরা কিছু সতর্কবার্তা বলি। তো আমরা যখন এই ওয়ারিংটা করব তখন শক্তভাবে লাগানোর চেষ্টা করব, কোনো রকম যেন লুজ কানেকশন না থাকে, এবং মোটর চালু থাকা অবস্থায় তারে হাত দেওয়া যাবে না। আর এটা অনেক সুবিধা আছে, এটা ইন্ডাস্ট্রিতে অনেক বেশি ব্যবহৃত হয় এবং এটার কন্ট্রোলিং সিস্টেম অনেক সহজ। তো এই ছিল ভিডিও পূর্ণ ব্যাখ্যা। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার